আজকের রেসিপি মাখন দিয়ে হালুয়া। আগেকার দিনের রাজা বাদশাদের এই মাখন দিয়ে হালুয়া রান্না করে খাইয়ে পাগল করত রানীরা। কিশমিশ কাজু বাদাম দিয়েই এই মাখন দিয়ে হালুয়া। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাখন দিয়ে হালুয়ার রেসিপি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিয়ে দেখবেন, ফুল ওয়াচ করবেন, আর কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো মাখন দিয়ে হালুয়া রান্না করবার জন্য প্রথমে লাগবে সুজি। আমি 1 কাপ সুজি নিয়েছি আর নিয়েছি লিকুইড দুধ। এই লিকুইড দুধ দিয়ে সুজি দিয়ে গুলিয়ে রেখে দিব 10 মিনিট। এখানে গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়েও নিতে পারেন। চামচ দিয়ে ভালো করে গোলায় নিচ্ছি যেন কোনো দলা না থাকে। গোলানো হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিলাম। চুলায় একটা কড়াই বসায় দিয়েছি, ভালো করে গরম পানি নিয়েছি। এখন বেশ পরিমাণে ঘি দিচ্ছি। এই মাখন দিয়ে হালুয়াটা ঘি দিয়েই রান্না করব। ঘি দিয়ে দিলাম। তারপর এখন আমি হালুয়ার মধ্যে দেওয়ার জন্য কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম এগুলি ভেজে নেব। ঘি দিয়ে ভাজবো, চুলার আঁচটা লোতে রেখে ভাজবো। কেউ যদি কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম না দিতে চান না দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। আর ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, ঘিরানটা আরও ভালো লাগতেছে। দেখেন কিশমিশগুলো ফুলে কি সুন্দর বল হয়ে গেছে। কোনো ব্যাপার না, নামিয়ে নিলে আবার চুপসে যাবে। নামিয়ে নিলাম। এখন আরও ঘি দিচ্ছি। এই ঘি দিয়েই কিন্তু মাখন দিয়ে হালুয়া রান্না করা হবে। ঘি যদি না থাকে তেল দিয়েও হবে, কিন্তু ঘি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি গুলে রাখা সুজিটা দিয়ে দেব। চামচ দিয়ে নেড়ে নেড়ে গুলে দিয়ে দেব। চুলার আঁচটা লোতে রাখছি, একদমই লোতে। এখন ভালো করে একটু গুলাই নিচ্ছি, দলা যেন না পাকায়। এখন কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখছি, মানে একদমই লোতে। ভালো করে নাড়া দিয়ে গুলাইয়ে তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। গোলানো হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি গুড়। এই যে দেখেন, চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু দেখেন সুজিটা কিন্তু ফুলে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। আবারও দিচ্ছি গুড়। এখানে চিনি দিয়েও করতে পারেন, গুড় দিয়ে করলে কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর চিনি দিয়ে করলেও ভালো লাগবে। যদি পারেন আপনারা চিনিটা ক্যারামেল বানিয়ে দিলেও ভালো হয়। তো নাড়তে নাড়তে ঘন হয়ে আসছে, এই তো। আর মিষ্টিটা একটু আপনাদের স্বাদ মতন দিবেন। আমরা একটু মিষ্টিটা কম খাই, এর জন্য মিষ্টিটা একটু কমই দিয়েছি। সবই আগের মতনই রান্না, শুধু মিষ্টিটা একটু কম দিয়েছি। ভেজে রাখা কিশমিশ বাদাম দিয়ে দিলাম। নাড়তে নাড়তে যখন নাকি কড়াই থেকে ছুটে আসবে তখনই বোঝা যাবে যে আমার হয়ে গেছে। আমার কিন্তু মাখন দিয়ে হালুয়া রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই তো নামিয়ে নিচ্ছি। এখন আরও বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা বাদাম কিশমিশ সবগুলো দিয়েছিলাম না, কিছু রেখেছিলাম উপরে সাজানোর জন্য। এই তো দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে মাখন দিয়ে হালুয়া। এই মাখন দিয়ে হালুয়া রান্না করে খাইয়ে রানীরা কিন্তু রাজাদের বশ করত। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফুল ওয়াচ করবেন, লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন। আমি এখন খেয়ে দেখছি মাখন দিয়ে হালুয়া। মাশাল্লাহ মাশাল্লাহ,
যতটা না ভেবেছি তার চেয়ে অসাধারণ দ্বিগুণ স্বাদ হয়েছে মাখন দিয়ে হালুয়া। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।